আজকে তোমাদের সাথে শেয়ার করব নিম পাতার একদমই নতুন ধরনের ইউনিক এক রেসিপি। নিম পাতা যারা খেতে পছন্দ করে তারা যেমন চেটেপুটে খেয়ে নেবে, তাদের ভীষণ ভালো লাগবে, তেমনই যারা নিম পাতা খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু নিম পাতার এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। আমি এমনভাবে রান্নাটা করব, এইভাবে রান্নাটা করলে তেঁতোর ভাব অনেকটা কমে যাবে, রান্নার স্বাদ ও গন্ধ অনেক গুণে বেড়ে যাবে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একবার হলেও নিম পাতা এইভাবে বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা সত্যি কতটা সুস্বাদু হয়েছে। তাহলে চলো আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তোমরা রেসিপিটা সঠিকভাবে বানাতে পারবে না। পুরো ভিডিওটা দেখো, তারপর তোমরা আমায় কমেন্ট করে জানিও। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের নিম পাতা স্পেশাল রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই ছোট ছোট তিন আঁটি কচি নিম পাতা নিয়ে নিয়েছিলাম। নিম পাতাগুলো ভালোভাবে ডাঁটি থেকে আলাদা করে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রেখেছি যাতে পুরো জলটাই ঝরে যায়। এদিকে একটা মাঝারি সাইজের আলু আর দুটো ছোট ছোট সাইজের বেগুন কেটে নিয়েছি। আলুটা সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, ঠিক একই রকমভাবে বেগুনটাও কেটে নিয়েছি সরু সরু লম্বা করে। তবে আলুর থেকে তুলনামূলকভাবে বেগুনটা একটু মোটা করে কাটা হয়েছে। এরপর এগুলো ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপরেই আলু বেগুনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে এগুলো মেখে রাখবো কিছুক্ষণের জন্য, প্রায় 10-15 মিনিটের জন্য, যাতে এর থেকে বেশ কিছুটা জল ছেড়ে আসে। সেই জলটা ফেলে দেব। এরপর প্রথমেই একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়াই গরম করে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে প্রথমে আগে শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব, তা না হলে বাকি মশলাটা দিলে কিন্তু সেই মশলাটা পুড়ে যাবে আর শুকনো লঙ্কাটা ভাজা হবে না। শুকনো লঙ্কার মধ্যে দেখো যখন একটা হালকা কালচে রং ধরেছে, সেই সময় দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে পোস্ত। এরপর এটা দিয়ে নাড়াচাড়া করে প্রায় 3-4 সেকেন্ড একটু নেড়ে নিয়েই নামিয়ে নিচ্ছি। পোস্তটা যাতে কোনোভাবে পুড়ে না যায় এই দিকে খেয়াল রাখতে হবে। পোস্ত যদি পুড়ে যায় তখন কিন্তু রান্নার স্বাদ ও গন্ধ একদম ভালো আসবে না। এই মশলাটা নাবিয়ে রেখেছি, এটা ঠান্ডা হয়ে যাক, তারপর একটু দানা দানা রেখে এটা গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি। প্রায় 5-6 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মেখে রাখা আলু বেগুন। জলটা ঝরিয়ে দিয়ে দিয়েছি। এই রান্নাতে কিন্তু কোনোভাবেই ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই রান্নাটা করে নেব, তাহলে একদম ঝরঝরে হবে, কোনো কিছু ঘেটে যাবে না। ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, দেখো ঠিক এরকম একটু দানা দানা রেখে মশলাটা গুঁড়ো করব। একদম মিহি করে কিন্তু পাউডার করব না, একটু দানা দানা থাকলে এগুলো মুখে পড়লে খাওয়ার সময় সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখো কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে আলু আর বেগুনটা ভেজে নিচ্ছি। এখানে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করলাম, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, তবে এই রেসিপিটাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেল একটু বেশি দিয়ে ঢাকনা ছাড়া যদি রান্না করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা যেমন আলু বেগুন ঝরঝরে থাকে, তেমন নিম পাতাও ঝরঝরেভাবেই থাকবে, কোনো কিছুই ভেঙে বা ঘেটে যাবে না, আর খেতেও বেশ ভালো লাগে, তেঁতোর ভাবটা অনেকটা কম হয়। এখানে দেখো এই আলু বেগুন ভাজতে ভাজতে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আর একটা আলু চেপে দেখিয়ে দিয়েছি, আলুটাও সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপরে আলু বেগুনটা নাবিয়ে নেওয়ার আগে অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই এরপর তেলটা ঝরিয়ে নাবিয়ে নেব। এই তেলের মধ্যে হালকা করে জিরের গুঁড়োটা ভাজা হলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে।
দেখো তেলটা ঝরিয়ে আলু বেগুনটা নাবিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল রয়েছে, তবে এই তেলের মধ্যেই আমি আবারও সামান্য একটু সাদা তেল অ্যাড করে নেব। তেলটা বেশি দিয়ে নিম পাতাটা ভেজে নেব, তাহলে কিন্তু নিম পাতার তেতো ভাবটা কমে যাবে। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি 1 চিমটি রাই সর্ষে বা কালো সর্ষে আর 1 চিমটি কালো জিরে, একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে ভেজে নিয়েই দিয়ে দিয়েছি জল ঝরিয়ে রাখা নিম পাতা। নিম পাতার স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিম পাতাটা ভেজে নেব। এখনও কিন্তু ঢাকনা দিচ্ছি না, কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি আর নিম পাতাটা বেশ একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। এখানে দেখেছো আলু বেগুনগুলো ঠিক যেমন গোটা গোটা রয়েছে, ঠিক সেই রকমভাবেই নিম পাতাও যেন গোটা গোটা থাকে, একদম যেন কোনো কিছু ভেঙে বা গুঁড়ো হয়ে না যায়। কড়াইয়ের চারিদিকে দেখো বারবার ছড়িয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে যেটুকু লেগেছিল খুন্তিতে করে একটু তুলে নিয়েছি, দেখো সুন্দরভাবে উঠেও গেছে। নিম পাতা দেখো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। একদম সুন্দর একটা কুড়মুড়ে ব্যাপার চলে এসেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু বেগুন। আলু বেগুনের সাথে নিম পাতাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা। এখন অর্ধেকটা মশলা দিলাম, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, একটু পরে ব্যবহার করব। এই মশলা দিয়েই আর নিম পাতা আলু বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও প্রায় 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে আর ভাজার দরকার নেই। প্রায় 1 মিনিটের মতো দেখো একটু মিশিয়ে নিয়েছি। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে ঠিক রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এই রেসিপিটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগবে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে বাকি যেটুকু মশলা রেখেছিলাম সেই মশলাটা দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, তারপর রেসিপিটা নাবিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা তো নিম পাতা অনেকভাবে রান্না করে খেয়েছো, বা বাড়ির অনেকেই থাকে যারা নিম পাতা খেতে একদমই পছন্দ করে না। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে নিম পাতা রান্না করে বাড়ির প্রত্যেকে খেয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।